কম তেল মশলায় কম ক্যালোরিতে আজকের খাবারটা আমি করে দেখাচ্ছি। আশা করি প্রচণ্ড গরমের মধ্যে এই খাবারটা আপনাদেরকে স্বস্তি দিবে এবং স্বাদে ভিন্ন মাত্রা যোগ করবে। 3 টেবিল চামচ তেলে 3টা পেঁয়াজ কুচি একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার হলুদ 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং ভাজা জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়ে মশলাটা ভালো করে কষে নিব। চুলার আঁচটা কম হওয়াতে আমি ভালো করে কষে নিতে পারছি। এবার টমেটো 2টা লম্বা লম্বা করে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম। টমেটো ভালো করে ভেজে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটু সফট করে নিয়ে আবারও চামচ দিয়ে ভেঙে দিয়েছি। তাতে করে গ্রেভিটা বেশ ঘন হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। এভাবে ভেজে নিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে এবং তেলটা ছেড়ে দিয়ে খুব সুন্দর একটা কালার আসবে, সে পর্যায়ে আমি শিমের বিচি দিয়ে দিব। শিমের বিচি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার শিমের বিচি দিয়ে একটু ভেজে নিব, তাতে করে শিমের বিচির যে একটা কাঁচা গন্ধ এটা অনেকটাই চলে যাবে। একটু ভেজে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে একটু কষে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আবারও ভেজে নিচ্ছি। এভাবে মশলা সহকারে যদি একটু কষানো যায়, তাতে করে তরকারির ফ্লেভার যেমন ভালো লাগবে আর কালারটাও খুব বেশি ভালো হবে। খুব ভালো করে ভেজে নিচ্ছি। আজকে আমি কম মশলা এবং কম তেলে রান্না করব যেহেতু, তাই মাছগুলো ভাজিনি। তবে মাছ ভেজে রান্না যেমন করা যায়, ঠিক তেমনি কই মাছ যদি না ভেজে রান্না করা যায়, তাতে করে কই মাছের যে তেল এটা বজায় থাকে এবং খেতে অনেক ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য ঠান্ডা পানির থেকে গরম পানি দিলে হয় কি, তরকারির কালারটা অনেক বেশি ভালো থাকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছি, মাছগুলো জাস্ট উল্টে পাল্টে দিয়েছি, যেহেতু এটা মাছ খুব বেশি নাড়াচাড়া করার সুযোগই নেই। আমি এখানে শুধু কাঁচামরিচ ব্যবহার করব, ধনেপাতাটা ইচ্ছা করেই দিচ্ছি না। আমার যে শিমের বিচির যে ফ্লেভার, এটা আসলে ধনেপাতা অনেকটা ডমিনেট করে ফেলবে। রান্নাটি ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন আশা করি। খাবেন যখন ভালোটাই খান। আল্লাহ হাফেজ।